আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, শুরু হলো আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশনের ইসলামী প্রশ্নোত্তরমূলক লাইভ অনুষ্ঠান বেকম্যান্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আল জাবের। আপনাদের জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট আলেম দ্বীন শাইখ ডক্টর মতিউল ইসলাম, খতিব, ইবনে সিনা হাসপাতাল মসজিদ, ধানমন্ডি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন, ভালো আছি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাদেরকে। প্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানে প্রশ্ন করবার জন্য স্ক্রিনে দেখানো নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন, প্রশ্ন করতে পারেন। এছাড়াও নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। শেখ, আমরা আজকে অনুষ্ঠান শুরু করতে চাই ব্যবসা ও ইসলাম এই টপিকে। ইসলামের দৃষ্টিতে ব্যবসা আমরা কোরআন সুন্নাহর আলোকে জানতে চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বাদ। আপনি এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা নিয়ে এসেছেন। ধন্যবাদ আপনাকে এবং নেক্সাস পরিবারকে। কোরআন কারিমে বিভিন্ন পেশার কথা এসেছে, বিশেষ করে ব্যবসার কথাটা আল্লাহ তাআলা একেবারে স্পেসিফিক বলেছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা ব্যবসা করতে বলেছেন যে আল্লাহ ব্যবসাকে হালাল করেছে আর সুদকে হারাম করেছে। জি, বিশেষ করে স্পেসিফিক এই বিষয়টা বলেছে। কৃষিকাজের কথাও এসেছে, সেটা বিভিন্নভাবে ইঙ্গিতে এসেছে, কিন্তু ব্যবসাটা একেবারে সরাসরি সুনির্দিষ্টভাবে এবং বলছে যে এটাকে আমি হালাল করেছি। জি, ব্যবসার জন্য তিরমিজিতে একটা হাদিস এসেছে, যেটাতে এসেছে যে আল্লাহ তাআলা রিজিকের 10 ভাগের 9 ভাগ রেখেছেন ব্যবসায়, ব্যবসার মধ্যে, তিজারাতের মধ্যে। মানুষের জীবনে জীবিকার ম্যাক্সিমামটা আসলে ব্যবসার মধ্যে। এটা বলছে, যদিও হাদিসটা দুর্বল বলেছে, কিন্তু অন্যান্য সব কিছু মিলে এই হাদিসকে, মানে হাদিস দ্বারা প্রমাণ দেওয়া যায়, মতনটাকে সহি বলা যায় এই আর কি। আর হলো যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ব্যবসা করেছেন, জি, সকল নবী ব্যবসা করেছেন এটা আসে নাই, সকল নবীকে দিয়ে রব্বুল আলামিন আরেকটা পেশা করাইছেন, সেটা নবীদের জন্য খাস। জি, মানে বকরি রাখালি, সেটা রাখাল যেহেতু ওনারা উম্মতের রাখালি করবেন, মানে উম্মতকে পরিচালনা করবেন, রিসালাতের দায়িত্ব পালন করবেন। এর মধ্যে কিছু লোক তো আছে ছাগলের মতো খুঁটি ধরা, সব কিছু মিলে সেটা হলো নবীদের জন্য কারো খাস স্পেসিফিক। রাসূল বলছেনও, বুখারী শরীফের হাদিস, যে সকল নবী রাখালি করেছে, ছাগল চড়িয়েছে। তো সাহাবারা জিজ্ঞাসা করেন আপনি? বললো যে আমি তো করেছি, এবং মক্কার লোকদের পয়সার বিনিময়ে তিনি এটা করেছেন, ছাগল চড়িয়েছেন। তো এইটা যতটুকু না আলোচনা হয়েছে কোরআনে কারিমে, বিশেষ করে ব্যবসার ব্যাপারে তো প্রথম মূল নীতি যেটা বলে দিয়েছে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। তারপর আমভাবে আল্লাহ তাআলা তিনি সূরা জুমার মধ্যে বলছেন ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই। যখন সালাতের জন্য আহ্বান করা হবে তখন সালাতে চলে যাও, ওয়া যারুল বাই, বেচা কিনা বন্ধ রাখো। ব্যবসা করা, বেচা কিনা বন্ধ করা, সেটাও বলে দিয়েছে। ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। এখানে আবার যে বিষয়টা আছে যে সালাত যখন শেষ হয়ে যাবে, এবার জমিনে ঝাঁপিয়ে পড়ো। এবার কিন্তু ঝাঁপিয়ে পড়ার ব্যাপারে এটা বলে নাই শুধু ব্যবসার জন্য ঝাঁপিয়ে পড়ো, সকল পেশা, এখন যে পেশাই নেই, জীবিকার জন্য হালাল পন্থায় যত পেশা আছে সবটাই জায়েজ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা আকালা আহাদুন তাআমান কাত খায়রুম মিন আমালি ইয়াদিহি। ওই ব্যক্তির চাইতে শ্রেষ্ঠ খাবার কেউ খায় না যে ব্যক্তি নিজ হাতে উপার্জন করে। এর মধ্যে দুনিয়ার সকল পেশা চলে আসবে। নাপিত একটা শিল্প, এটাকে তো আমরা ছোটবেলায় দেখেছি যে চুল কেটে আসলে মা বলতেন যে গোসল করে আয়, মানে নাপিত মাথায় হাত দিয়েছে।
নাপিত একটা পেশা, একটা চুরি করতেছে আর নাপিত তো হালাল উপার্জন করতেছে। সে ভালো কাজ করছে, মানুষের সাহাবী সৌন্দর্যের কাজ করছে। রাসূলের চুল কেটে দিয়ে পয়সা নিয়েছে বিনিময়ে। এটা সুন্দর একটা পেশা। যে মুসি রাস্তায়, তাকে অনেকেই মনে করে যেটা অচ্ছুত। অন্যান্য ধর্মে আছে যে এই ধরনের পেশা যারা করে, আমাদের কাছে সেটা নেই। ও মুচিগিরি করে সে হালাল উপার্জন করতেছে। ওটা একটা ওর ভালো খাওয়া যতটুকু আল্লাহর কাছে প্রিয়, অপরদিকে একজন মন্ত্রী, যে কোনো দেশে যে কোনো মন্ত্রী জি দেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, হাজার কোটি টাকা মেরে খাচ্ছে, লুটপাট করছে। লুটপাট হচ্ছে। আল্লাহর কাছে এই মসজিদ চাইতে এটা মসজিদের দাম একটা আছে, একটা মর্যাদা আছে। জি কিন্তু এই মন্ত্রীর কোনো মর্যাদা, কোনো মূল্য নেই, বরং এর প্রত্যেকটি পয়সার হিসাব আল্লাহর কাছে দিতে হবে, হারাম মিশ্রিত। হারাম মিশ্রিত। তো আমরা ব্যবসার কাছে আসি, ব্যবসার কথা বলেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসা করেছেন, মুদারাবা ভিত্তিক ব্যবসা করেছেন। মানে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও ব্যবসায়ী ছিলেন। উনি পুঁজি নিয়োগ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পুঁজি দিয়ে ব্যবসা করেছেন, সিরিয়াতে গিয়েছেন। আরেকবার যাওয়ার সময় ওনার চাচার সাথে, তখন একজন ইহুদি পাদ্রী সে বলল যে অবস্থা দেখে ওনার না যাওয়ার জন্য করেছে। সব কিছু মিলে রাসূল ব্যবসা করেছেন, অসংখ্য সাহাবী ব্যবসা করতেন। অসংখ্য সাহাবী ব্যবসা করেছেন এবং হালাল উপার্জন করেছেন। যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নিযুক্ত হলেন, ওনার হাতে বাইয়াত গ্রহণ করা হলো জি খলিফা। এবার তিনি বাজারের দিকে যাচ্ছেন ব্যবসা করার জন্য। জনগণ বলে, আপনি যাচ্ছেন কই? বলে, তো আমাকে খেতে হবে না, চলতে হবে না, আমি তো ব্যবসা করতে যাচ্ছি। জি তখন বলল যে সীমিত একটা সামান্য ভাতা নির্ধারণ করে দেওয়া। ভাতা নির্ধারণ করে দেওয়া হয়েছে যে এটা দিয়ে চলবে না। আপনি ব্যবসা করলে আপনি খলিফা চালাতে পারবেন না। রাষ্ট্র চালাবেন কেমনে? জি তো তখন ওনার বুঝে আসছে, তাও এইটুকু গ্রহণ করেছেন। তাও তো আবার এইটুকু গ্রহণ করেও কোনো এক সময় একটা সংবাদ যেটা আমি পড়েছি ওনার জীবনীতে, একবার এই মিষ্টি খাবার উপহার মানে এনে দিয়েছেন ওনার ওয়াইফ, ওনার স্ত্রী। জি তো মিষ্টি খাবার দেখে বললো যে এটা কোত্থেকে কীভাবে আসলো আজকে ভালো খাবার? তো স্ত্রী বললেন যে এই যে আপনি যে ভাতা নেন ওখান থেকে একটু একটু করে অনেক দিন থেকে একটু একটু করে জমাতে জমাতে আজকে একটু মিষ্টি খাওয়া তৈরি হয়েছে। তো উনি বললেন যে ও তাহলে তো একটু একটু কমাই দিলে তাহলে আর চলবে, আর জমাবে না, তাও তো আর জমবে না, তাহলে ওইটাও বন্ধ করে দেওয়া দরকার। এই ছিল পৃথিবীর জন্য। আমাদের তো অনেকে বলে যে ইসলামের রাজনীতি আছে কিনা। আসলে দুর্নীতি রাজনীতির জায়গা গ্রহণ করার কারণে এখন আমরা সন্দেহে পড়ে গেছি রাজনীতি আছে কিনা। রাজনীতি মানে তো নীতির রাজা, তো নীতির রাজা আবু বকরের কাছে, ওমরের কাছে, ওসমানের কাছে, রাসূলের কাছে। আমরা মুদ্রা কথা যেটা ওই যে বললাম, উনি ব্যবসা করতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পরে তিনি ওনাদের বাইয়াত গ্রহণ করার পর সব শেষ হইল, উনি খলিফা, উনি ব্যবসা করতে যাচ্ছেন। তখন সেখান থেকে জনগণ বুঝাই নিলেন যে আপনার উপর তো একটা বিরাট দায়িত্ব এসেছে। তো এই জন্য ব্যবসার সর্বপ্রথম কথা হলো, আমরা কথা শুনবো, একটা প্রশ্ন নিয়ে নিচ্ছি। জি আসসালামু আলাইকুম, কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন, নাম বলে প্রশ্ন করুন। জি এটা ভলিউমটি কমিয়ে নেবেন। সরি বলে নিচ্ছি হুজুর, আমার একটু ঠান্ডা লেগেছে তো। জি আমাকে কি শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। টেলিভিশন ভলিউমটি একটু কমিয়ে নেবেন, তাহলে আমাদের শুনতে সুবিধা হবে। জি জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি নীলা বলছিলাম পাবনা থেকে। আমি দুইটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। জি ফার্স্ট প্রশ্ন হচ্ছে হুজুর, মানে এই যে অনেকেই বলে তাহাজ্জুদ নামাজ আদায় করার সময় মানে করতে গেলে অনেকেই ভয় পায়, ভয় লাগে, এটা আসলে কতটা সত্য? মানে এটার দিকে মন না দেওয়াটাই উত্তম কিনা? আর দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে হুজুর, আমি আজকে ফজরের নামাজ আদায় করার জন্য উঠেছিলাম, বাট অনেক দূরের একটা আজানে আমি নামাজটা আদায় করেছি। আমার যখন নামাজ শেষ হয়ে গেছে তখন আমি এলাকার নামাজ শুনতে পারছি, তাও 5-7 মিনিট পরে। তো এই নামাজটা কি আমার হয়েছে কিনা? মানে আমি তো 5-7 মিনিট আজানের আগে নামাজ পড়েছেন? না না না, আমি দূরের আজান শুনতে পেরেছিলাম। মানে দূরের একটা আজান আমার কানে এসেছে, তখন আমি ফজর নামাজ আদায়। জি জি। আর আমার এলাকায় যখন দিয়েছে তখন আমার 5-7 মিনিট পরে, আমার নামাজের 5-7 মিনিট পরে আজান হয়েছে। জি বুঝতে পেরেছি। তো জি জি, এই বিষয়ে একটু বুঝিয়ে বলবেন। ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা উত্তর দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, কে বলছিলেন, নাম বলে প্রশ্ন করতে পারেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মৃত্তিকা মনি বলছিলাম বাড়িধারা থেকে। জি কি বোন, কি প্রশ্ন আছে আপনার? স্যার, আমার কোয়েশ্চেন হচ্ছে,
মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে আমি ঘুমানোর আগে অজু করতে ভুলে যাই। জি। তো অজু ছাড়া ঘুমের তাসবিহ তাহলিল গুলো পড়লে কি সেটা কি আল্লাহ তাআলা কাউন্ট করবেন, বা আমি কি সওয়াব পাবো? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, মনের শান্তির জন্য কি আমল করা যেতে পারে? মনের শান্তির জন্য কি আমল? ঠিক আছে বোন, আপনি আমাদের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আমরা উত্তর দেবো ইনশাআল্লাহ। শেখ, আমাদের দুজন বোন 4টি প্রশ্ন করেছেন। নীলা পাবনা থেকে উনি জানতে চেয়েছেন যে তাহাজ্জুদ নামাজ পড়তে অনেকে ভয় পায় বা ভয় লাগে, এটা কি আসলে ঠিক কিনা, ভয় পায় কিনা? না, তাহাজ্জুদ পড়তে ভয় লাগবে কি জন্য? একটা হলো অলসতা হইতে পারে। জি। ভয় ভয় পাবে কেন? আল্লাহর কাছে যাবে, ওখানে তো মনটা বড় হয়ে যাবে। এটা গভীর রাত, গভীর নির্জন, রাত। একা একা এরকম। না, ওইটাই তো। বরং কোরআন শরীফের যে কথাটা এসেছে, আপনি তো ঘরের ভিতরে আছেন, আপনাকে তো এটা বলা হয় নাই যে গভীর রাত বনে কোনো এক জায়গায় গিয়ে নামাজ পড়তে হবে, তাহলে তো ভয় পাওয়ার কথা। আপনি নিজের বাসায়, নিজের কক্ষে নামাজ নিজের বাসায়, নিজের কক্ষে, নিজের রুমে। পড়েন। জি। তো কোরআন শয়তানের ওয়াসওয়াসা কিনা আসলে এরকম? এটা না, হ্যাঁ, এটা ওয়াসওয়াসা হতে পারে। কোরআনে কারিমে একটা বিষয় বলতেছি, জি। আল্লাহ তাআলা মুমিন যারা তাহাজ্জুদ পড়ে, আমরা প্রথম দোয়া করি আপুর জন্য, আল্লাহ ওনার মতো আরও বহু আপু আমাদের সমাজে তৈরি করে দেন। আমিন। তবে উনি জানতে চাচ্ছেন, আল্লাহ তাআলা কোরআনে বলছেন মুমিনদের সম্পর্কে, মুমিনদের একটা গুণ সম্পর্কে আল্লাহ কোরআনে কারিমে বলতেছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ফালা তা'লামু নাফসুন মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআন বিমা কানু ইয়ামালুন। তাদের পাঁজর বিছানায় খুব কমই লাগে, মানে ঘুমায় কম মুমিনরা। সুবহানাল্লাহ। কেন? তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম, এখানে দোয়া বলতে অর্থাৎ রাতে আঁধারে উঠে নামাজ আদায় করে, সালাত আদায় করে, জি। সালাতুত তাহাজ্জুদ আদায় করে। তো এরপর আয়াত শেষ হলো, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। কোনো আত্মা জানে না যে তার জন্য আল্লাহ কি বড় নেয়ামত, এই কারণে এই সালাত আদায় করার কারণে কি কত বড় নেয়ামত লুকিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় আরও চমৎকার একটা কথা বলেছেন, যে বান্দা যেমন উঠে গোপনে গোপনে কাউকে না জানিয়ে সে তার মতো করে মানে সালাত আদায় করে গোপনে, কেউ জানে না, তাহলে বোঝা গেল সালাতটা একান্ত নিবৃত্তে আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করতেছে। এবং তখন তো মনটা আরও বেশি হয়ে যাবে যে আমি আমার রবের কাছে চলে আসছি, রবের কাছে চলে আসছি। জি। তো উনি বলেন যে বান্দা যেমন গোপনে সালাত আদায় করে, অনুরূপ আল্লাহ তার জন্য বিশেষভাবে আরও সম্মান গোপন করে রেখে দিয়েছেন। এটা আল্লাহ এখন ব্যক্ত করবেন না। কি ওই যে বলছে যে ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, ওই বান্দার জন্য কি যে আল্লাহ গোপন করে রেখেছে এটা সে বলতেও পারবে না। তো এই জন্য আল্লাহ ভালো জানেন সেটা। আর আল্লাহ রাসূল আরেকটা কথা বলছেন হাদিসের মধ্যে, এটা ওনার কথাটা স্পষ্ট হবে যে আফশুস সালাম ওয়া আত'ইমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। বেশি বেশি সালাম দাও, মানুষকে খাবার দান করো, আত্মীয়তার সাথে সুসম্পর্ক বজায় রাখো, আর রাতে মানুষ যখন ঘুমায় তুমি আস্তে উঠে তুমি তোমার মতো করে তাহলে গোপনে তুমি সালাত আদায় করো। আচ্ছা, তাইলে এখানেও পেলাম যে একা একা সালাত একান্ত নিবৃত্তি আল্লাহর সাথে সম্পর্কের জন্য, ফলে সেখানে ভয় পাওয়ার কোনো কিছু নেই। আল্লাহ নিরাপত্তার ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। সেখানে আমরা একটা বিরতিতে যাচ্ছি। জি, প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশনের ইসলামী প্রশ্নোত্তরমূলক লাইভ অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। নিচ্ছে ছোট্ট একটা বিরতি, বিরতির পর ইনশাআল্লাহ আমরা আবারও ফিরে আসবো। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকম্যানস বিস্কিট নিবেদিত ইসলামী জীবন বিধানে। শেখ, বিরতির পর আমরা ফিরে এসেছি। আমাদের বোন আরও অনেকগুলো প্রশ্ন করেছেন। এক বোন, তার দ্বিতীয় প্রশ্ন ছিল যে তিনি দূরের আজান শুনে ফজরের সালাত আদায় করেছেন, এর 5-7 মিনিট পর তার কাছের মসজিদের আজান শুনেছেন, তার সালাত হয়েছে কিনা? হ্যাঁ হ্যাঁ, সালাত তো হয়েছে, সালাত হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সালাত মানুষের জন্য নির্দিষ্ট সময় করে দিয়েছে। তো আজান তো আমাদের দেশে একটু পরেই দেয়,
কেউ আগে দেয় মানে আপনি যদি টাইম হওয়ার পরে আপনি আজান শোনার আগে, দূরের আজান শোনার আগেও যদি সলাতের ওয়াক্তের ভিতরে ঢুকে গিয়েছেন এটা বুঝতে পারেন, তাহলে আপনি সলাত আদায় করলে চলবে। আর দূরের আজান শুনে সলাত আদায় করছেন, আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আপনার জন্য এটা না যে আজান কাসর মসজিদে আজান দিলে সলাত আদায় হবে, এর দিকে লক্ষ্য রাখা দরকার নেই। আপনার ওয়াক্তটা কখন হচ্ছে সেটা জানতে হয়েছে। আর দূরে যখন হয়েছে, অনেক সময় দেখা যায় যে কাছে যেটা মুয়াজ্জিন ঘুমাই আছে একবারে মানে আর নামাজের সামান্য সময় আছে, তখন উঠে আল্লাহু আকবার বলে আজান দেয়, তো আপনার সালাত হয়ে গেছে ভালো, এবং ওয়াক্ত মতো সালাত আদায় করেছেন। বরং প্রথম ওয়াক্তে সালাত আদায় করাই উত্তম। জি। আমাদের একজন জানতে চেয়েছিলেন যে উনি অনেক সময় ঘুমানোর আগে উজু করতে পারেন না, ঘুমিয়ে পড়েন। তার আগে যে ঘুমের আগে যে জিকির আজকার তাসবিহ তাহলিল আছে, সূরা আছে, কোরআন আয়াত পড়া আছে, এগুলো যদি তিনি পড়েন উজু ছাড়া সওয়াব হবে কিনা? হবে কিনা মানে এগুলোই তো আলহামদুলিল্লাহ ওনার মাধ্যমে অন্য দর্শকরা জানলো। এই জন্য এটাকে আল্লাহ জিকির বলা হয়। এই আজকার জন্য অজু অবস্থায় ভালো, কিন্তু অজু ছাড়া কোরআন পড়েন, আজকার করেন, যত প্রকার আছে আল্লাহ রাব্বুল আলামিন আপনি সওয়াবে নিজের জীবনকে, আপনি নিজের আমলনামা ভর্তি হয়ে যাবে। এবং অজু নেই, আপনি রান্নাঘরে আছেন, কথার কথায় পাকশাক করতেছেন, ধোঁয়ার ভিতরে আছেন, আপনি আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ পড়েন। এবং কেউ কেউ তো বলছে মহিলাদের পিরিয়ড অবস্থায়ও আল ওয়াইরদুল ইয়াউমি, প্রাত্যহিক যে বিভিন্ন দোয়াগুলো আছে, কথার কথায় একজন মহিলা বোন পিরিয়ড অবস্থা আছেন, এই সময় তিনি উপরের দিকে উঠতেছেন, তো উপরের দিকে উঠতে আল্লাহু আকবার বলা, এই আল্লাহু আকবার তিনি বলতে পারবেন। এই ধরনের প্রাত্যহিক দোয়াগুলোও করতে পারবেন ওই অবস্থায়। আর উনি তো বলছেন অজু না, তো এই জন্য ওনার মাধ্যমে আমাদের দর্শকরা জানলো যে এটা আপনার ইয়েতে অজু অবস্থায় ভালো, কিন্তু আল্লাহ যত জিকির করবেন ততই ভালো। অজু আছে নাই এটা কোনো ফ্যাক্ট নয়, কোনো ফ্যাক্ট নয়। জি, আমরা দর্শক কল নিচ্ছি। আসসালামু আলাইকুম, কে বলছিলেন? নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম হুজুর। জি, নাম আমি বলে দুইটা প্রশ্ন করতে চাই। জি জি করুন প্লিজ। একটা প্রশ্ন হলো যে আমরা তো কোরআনে দেখি যে 7.5 ভরি স্বর্ণ থাকলে যাকাত দিতে হবে, জি কম থাকলে তো দেওয়া লাগবে না, আর 52 তোলা রূপা তো নাই। জি কিন্তু যদি মনে করেন যে 1 লক্ষ টাকা আছে, জি তারপরেও কি আমার হলো স্বর্ণের যাকাত দিতে হবে? আচ্ছা, জি জীবন আপনার যে আমরা প্রশ্ন বুঝতে পেরেছি। দ্বিতীয় প্রশ্ন কি আছে আপনার? 2 নম্বর প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, আমার স্বামী যদি একটা কোরবানির ভাগ দেয়, ওটা কি আমার হবে না, নাকি আমাকে আলাদা করেই দিতে হবে? ঠিক আছে, জি জি বুঝতে পেরেছি বোন, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শাহেকের কাছ থেকে উত্তর জেনে নিচ্ছি। সেগুলো দুটো প্রশ্ন করেছেন। উনি জানতে যে কোরআনের 7.5 ভরি স্বর্ণের কথা আছে বা 52 তোলা কথা বলা আছে, এবং 7.5 ভরি স্বর্ণে কম আছে কিন্তু টাকা আছে, এটা কি যুক্ত হয়ে কি নেশাব হবে কিনা? না, টাকা টাকার হিসাবে নেশাবে যেতে হবে, স্বর্ণ স্বর্ণের হিসাবে নেশাবে যেতে হবে, যুক্ত করা যাবে না। রূপা রূপার হিসাবে নেশাবে যাবে। জি রূপা ওই যে এখন আমরা আধুনিক যদি হিসাব বলি 595 গ্রাম, আর উনি 52 তোলা বলছেন, ঠিক আছে, জি রূপা এ পরিমাণ নাই, বলছে রূপা তো নেই, গেল রূপা। স্বর্ণ আছে 7.5 তোলা নাই, 7.5 তোলা যেটাকে আমরা 85 গ্রামের মতো বলা হয়, জি 85 গ্রাম নাই, তাহলে স্বর্ণ বাদ পড়ে গেল, আসবে না, এটা জাকাত আসবে না। বাকি থাকলে 1 লক্ষ টাকার উপরে। এখন স্বর্ণকে মানদণ্ড যদি ধরে টাকার চিন্তা করে, তাহলে এই টাকার উপরে জাকাত আসবে না। কিন্তু রূপাকে মানদণ্ড, দুটোই অপশন আছে, ধরলে ধরতে পারে, স্বাধীনতা এখানে আছে, যে কোনো একটা নিতে পারে। যে ঠিক আছে আমি রূপাকে মানদণ্ড ধরে 52.5 তোলা রূপা, এখন তো রূপার তোলা বোধ 1000 টাকা করে, রূপা তো এখন বেড়েছে 2200-2100 এরকম, তাই হলো, তো 1 লাখ 1.5 লাখ টাকা হইলো, এটা হলে তখন জাকাত আসবে। আদৌ দেবেন না বলে মনে করে যে না আমি স্বর্ণকে মানদণ্ড ধরবো, এটাই বেশি, তাহলে আর জাকাত আসবে। টাকার উপরও জাকাত আসবে না, স্বর্ণের উপরও জাকাত আসবে না, রূপার উপরও জাকাত আসবে না। দুটোকে একসাথে করে দেওয়ার সুযোগ নেই, সেটার সুযোগ নেই। আমরা কল নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন, নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম, আমি নাটক বাসুদেবপুর থেকে শামীম আক্তার বলতেছি। জি, কি প্রশ্ন আছে আপনার? আমার 3টা প্রশ্ন। জি বলুন প্লিজ।
আমার প্রথম প্রশ্ন, আমি মসজিদে নামাজ পড়তে যাই শুক্রবারে, তা আমাকে একজন বলছে মসজিদে মেয়ে মানুষের নামাজ পড়তে যাওয়া হবে না। মেয়েদের মসজিদে নামাজ পড়তে যাওয়া হবে না? জি, না, হবে না, এটা নিশ্চিত। আর হলো আর একটা প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন, যে আর মেয়েদের কোনো চাকরি করা যাবে না। মেয়েদের চাকরি করা যাবে না। আর কি, আর তৃতীয়টা কি প্রশ্ন? তৃতীয় প্রশ্ন হলো, কি আমার একটা দোয়া করি, রব্বির হামহামা রব্বিল সগীরা, এটা তাহলে আমরা শ্বশুর শাশুড়ির জন্য হলে কি দোয়া করব? শ্বশুর শাশুড়ির জন্য দোয়া? জি 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 বোন, আপনি আমাদের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আমরা উত্তর নিজেই নিচ্ছি। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের আগে একটি বোন প্রশ্ন করেছেন যে স্বামী এক ভাগ কোরবানি দিয়েছেন, সেই সঙ্গে কি স্ত্রী যুক্ত থাকবেন নাকি আলাদা তাকে কোরবানি দিতে হবে? না, বিষয়টা এইভাবে না। যদি কোরবানির বিষয়ে গিয়ে স্বামী একটা বকরি ছাগল জমা করে দিয়েছে আর কি, জি, তো এইটা অধিকাংশ আহলে ইলম বলছে পরিবার থেকে একজনে দিলেই হয়ে যাবে। মানে একটি পরিবার থেকে একটি প্রাণী যথেষ্ট, প্রাণী দিলে হয়ে ভাগ না। না, ভাগ না, একটা প্রাণী দিলে হয়ে গেল। জি, আল্লাহ রাসূল তাই করেছেন, তিনি ছাগল দিয়েই, বকরি দিয়েই বা দুম্বা দিয়েই তিনি কোরবানি করেছেন। আচ্ছা, কোরবানি দেওয়ার সময় তিনি এটাই যে আল্লাহুম্মা মিনকা ওয়ালাক হাযা, আল্লাহুম্মা হাযা মিন মুহাম্মদ ওয়া মিন আলে মুহাম্মদ, আল্লাহ এটা মুহাম্মদের পক্ষ থেকে, মুহাম্মদের পরিবারের পক্ষ থেকে একটা, জি, তাতে পরিবার সবার জন্য হয়ে যাবে। এই জন্য আবার স্ত্রীর নামও আর একটা দিতে হবে, ঋণ করে হলেও দিতে হবে, যেহেতু আমি দিচ্ছি আবার স্ত্রী কি মনে করে, বিষয়টা এখানে এইভাবে না। যদি টাকা পয়সা থাকে, যদি গরু, কথার কথা একটা গরুতে একটা অংশ দিল স্বামী, জি, কিন্তু স্ত্রীর উপরও ওয়াজিব কোরবানি পরিমাণ দেওয়া, টাকা আছে তার। টাকা আছে, তাহলে তিনি নিজে আরেক শরীক দিতে পারেন। আচ্ছা, আর এমনিতে ওভারঅল মূল মোদ্দা কথা যেটা, পরিবারের পক্ষ থেকে একটা প্রাণী দিলে হয়ে গেল, কিন্তু একটা ভাগ নয়। ভাগ আসলে। নয়। জি, আমাদের একবার 3টি প্রশ্ন করেছেন, তিনি জানতে চান যে মেয়েদের মসজিদে যাওয়া যাবে না, এটি গ্রহণযোগ্য কথা কিনা? এটা মোহাম্মদ সাল্লাম বলছে যাওয়ার জন্য, আপনি যার থেকে শুনছেন। এখন মোহাম্মদ সাল্লামের কথাই বলি, আমারটা বাদ দিলাম আর কি। জি, লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদ আল্লাহ, এই খবরদার তোমরা মেয়েদেরকে মসজিদে যেতে নিষেধ করো না, আচ্ছা, কথা আছে এখানে। বিশেষ করে ঈদের সলাতের ব্যাপারে তো এমনও বলছে, ঋতুবতী পিরিয়ড অবস্থায়ও ঈদের সলাতে গিয়ে মাঠে উপস্থিত হবে, সালাত পড়বে না। সলাত আদায় করবে না, মুসলমানদের কল্যাণ প্রত্যক্ষ করবে, দোয়ায় প্রত্যক্ষ করবে। জি, এই হাদিস দিয়ে কেউ কেউ বলছে যে ঈদের সলাতে যাওয়া ওয়াজিব মহিলাদের জন্য, আচ্ছা, আর এমনি স্বাভাবিক সলাতের জন্য মসজিদে যাওয়ার জন্য বলছে নিষেধ করো না। ফলে প্রত্যেক মহিলা বোনদের কিয়ামত পর্যন্ত প্রত্যেকের অধিকার রয়েছে মসজিদে যাওয়ার, মসজিদে যদি ওই ব্যবস্থা করা হয় থাকে। এখন বিভিন্ন মসজিদে শুরু করেছে আলহামদুলিল্লাহ এই নিয়মটা, অনেক আল্লাহ রাসূলের এই হাদিসের কারণে। আমরা একটা ওই ব্যবস্থা করতেছি না, এটাই আপনাদের অধিকার ক্ষুণ্ণ করতেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে না করার জন্য, ওনার উপস্থিতিতে ওনার স্ত্রীরা মসজিদে এতেকাফ করেছেন, তো সেখান থেকে বলছে যে হুজুর বলে দিয়েছে যে মসজিদে আসবে না। হ্যাঁ, আমি যিনি বলেছেন উনি যদি এটা বলতেন যে মসজিদে যাওয়ার অনুমতি আছে, যেতে পারেন, তবে আবার আরেকটা হাদিসও আছে যে মহিলারা কিন্তু আলাদা করে আমাদের উপরে মসজিদে গিয়ে সলাত আদায় করা, অধিকাংশ আলেমদের মতে জমাত সহকারে সলাত আদায় করা ওয়াজিব। জি, সুন্নাহ মুআক্কাদা তো একমত, সারা পৃথিবীর সব আলেম একমত। মহিলাদের ব্যাপারে বলছে আরেকটা হাদিসের মধ্যে, মহিলারা মসজিদে না গিয়ে নিজের ঘরের বারান্দায় সালাত আদায় করা উত্তম মসজিদে যাওয়ার চাইতে, বারান্দায় আদায় করার চাইতে একান্ত প্রকোষ্ঠে আদায় করা উত্তম। তাইলে আপনি এই দিক থেকে এই দিক থেকে যাবেন না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটুকু বলেছেন আমার উপরে, এটা হলো ইসলাম, ইসলামের সৌন্দর্য। আপনার উপরে ইসলাম, আপনি মায়ের জাতি, স্নেহময়ী, মায়াময়ী, এরপরে আপনার নিরাপত্তার জন্য আপনি ফজরের সময় উঠে ফোঁত দিবেন আধা মাইল দূর থেকে, কথার কথা, সব কিছু মিলিয়ে আল্লাহ রাসূল বলছে তুমি মহিলাদের জন্য ঘরে একান্ত প্রকোষ্ঠে সালাত আদায় করা উত্তম, কিন্তু মসজিদে যাওয়ার পরটা রেখেছে। মসজিদে যাওয়া অনুমোদিত, কেউ নিষেধ করতে অনুমোদিত। পারবে না, আর বাসায় পড়া তার জন্য উত্তম, কিন্তু মসজিদে যেতে পারবে। এটা বলতে পারে মসজিদ যাওয়ার কোনো বাধা দেওয়ার কোনো সুযোগ ইসলামী শরীয়তে কিছু নেই। যিনি বলছেন তিনি আসলে ভুল হ্যাঁ, বলেছেন। যদি মসজিদে ওই ব্যবস্থা থাকে মহিলাদের জন্য সালাত আদায় করার আমরা দোয়া করি জন্য, যে এমনকি ব্যবস্থা থাকুক। বিষয়টা বলি, জি, মানে সালাত আদায় করার সময় পুরুষ কিভাবে দাঁড়াবে,
পুরুষের পরে ছেলেরা কিভাবে দাঁড়াবে, তারপরে মহিলাদের জন্য পিছনে সব অতি উত্তম দাঁড়ানো, এগুলো তো বিস্তৃত সব বিবরণ সহিহ দেওয়া হাদিস, হয়েছে। বুখারী শরীফের হাদিস, যে মহিলারা কোথায় দাঁড়াবে সেটাও আল্লাহ রাসূল নির্ধারণ করে দিয়েছে যে পুরুষের পরে মহিলারা দাঁড়াবে। এবং বলছে পুরুষের জন্য উত্তম সফের মধ্যে প্রথম কাতারে থাকা, মহিলাদের জন্য উত্তম শেষ শেষে কাতার- দাঁড়ানো। শেষ তো যেখানে কাতার। সফের কথাও বলে দিছে যে ভাই আপনাকে বলেছেন আমাদের যে বন্ধু, উনি হয়তো আমি জানি না কিভাবে আপনাকে বলেছেন। সুতরাং এই জি। কথাটি তিনি সঠিক বলেননি, সেখানে আমরা একটা বিরতিতে যাচ্ছি। প্রিয় দর্শক, দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বেক্সম্যান্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। নিচ্ছি ছোট্ট একটি বিরতির পর ইনশাল্লাহ আমরা আবারও ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকম্যান্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। সে আমরা বিরতির পর ফিরে এসেছি। আমাদের বোন আরও দুটো প্রশ্ন করেছেন। তিনি আরেকটা জানতে চেয়েছিলেন যে ওনাকে কেউ বলেছে যে মেয়েদের চাকরি করা যাবে না, এটি ইসলামের শরীয়তে অনুমোদিত নয়, কথাটি গ্রহণযোগ্য কথা কিনা, সঠিক এইভাবে মোটেও ঠিক নয়। জি মেয়েদের চাকরি করা যাবে, কিন্তু ইসলামী শরিয়া মধ্যে Maintain করে। সীমার মধ্যে থেকে চাকরি করা যাবে। উদাহরণ দিই, জি আপনি যদি কোনো বালিকা বিদ্যালয়ে পড়ান, হাফিজি মাদ্রাসা একটা হলো মেয়েদের জন্য আর একটা হলো ছেলেদের জন্য। জি আর আমি একটা দেশে যেহেতু সৌদি আরব লেখাপড়া করেছি, ওনাদের ওই দেশে নিয়ম হলো বাচ্চাকে যেদিন হাতে খড়ি দেওয়ার জন্য স্কুলে পাঠাচ্ছে, আজকে বাবা মা কোলে করে নিয়ে যাচ্ছে, সেদিন মেয়েদেরকে মেয়েদের স্কুলে নিয়ে যাচ্ছে। আচ্ছা ছোট বাচ্চা ছেলে শিশু আজকে শিশু শ্রেণীতে ভর্তি হবে আর কি, সেটা ছেলেদেরকে ছেলেদের মধ্যে সেটাও পৃথক ব্যবস্থা আছে। পৃথক ব্যবস্থা আছে। একসময় ছিল না হয়তো, একবার ছোটদের জন্য, এখন সেটাও করেছে তারা। তো চিন্তা ভালো থাকলে আল্লাহ পথ খুলে কোনো দেন। বোন যদি মহিলা বালিকা বিদ্যালয়ে পড়ান, এরপরে হেফজখানা আছে, এই জন্য চাকরির মধ্যে এক কথা ইসলামী শরিয়ার সীমা লঙ্ঘন করা যাবে না। পর্দার ব্যবস্থাটা পরিপূর্ণ থাকতে হবে পর্দা থাকতে হবে এবং সেখানে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নিরাপত্তা নিশ্চিত থাকতে হবে। সব পেশাটি কিছু হালাল হতে কিন্তু হবে, পেশা জায়েজ হালাল। হতে হবে। হ্যাঁ, পেশা হালাল। কিন্তু মদের বারে কাজ করলো সেটা তো জায়েজ না। নো, আপনি ওই যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ধনাঢ্য মহিলা ছিলেন, উনি ওনার পুঁজি ছিল, বিনিয়োগ করেছেন। উনি মোহাম্মদ সাল্লামকে ওনার ব্যবসায় উনি পুঁজি দিয়েছেন, রাসূল ব্যবসা করেছেন। তো এটা ওনার হলো না, উনি ইনকাম করেন নাই, নিশ্চয়ই। ইনকাম করেছেন। আর আল্লাহ তাআলা কোরআন শরীফে সূরা নিসার মধ্যে বলেছেন, লিররিজালি নাসিবুম মিম্মা ইকতাসাবু, পুরুষের জন্য হচ্ছে পুরুষ যা ইনকাম করেছে সেটা, ওয়ালিন নিসাই নাসিবুম মিম্মা ইকতাসাবনা, মহিলার জন্য অংশ হচ্ছে মহিলা যেটা উপার্জন করেছে। তো উপার্জনের জন্য আপনি যদি ঘরে বসে, আমার এক বন্ধু, উনি ওই যে কাপড়ের কাটা যেটা আর কি মাস্টার কি যেন বলা হয়, কাপড় কাটিং মাস্টার, ঘরে বসে ধানমন্ডিতে কাটিং মাস্টার, ওনার ওই দোকান আছে, বহু দোকান ঢাকাতে, মহিলা নিজেই চালাচ্ছেন। তো ওনাকে একদিন জিজ্ঞাসা করছে, হয়তো আমি তো আমার বইয়ের টাকায় চলি, তো কেমনে? বললো যে আপনার ভাবি বাসায় থাকে কিন্তু কাটিং মাস্টার, এটা শিখেছেন তিনি, কোনো পর্দা লঙ্ঘন নাই, কোনো কিছু নাই, 2 হাত ভরে টাকা ইনকাম করতেছে। ভাই বলতেছে নিজে পর্দা মেনটেন করে যে কোনো হালাল পেশা গ্রহণ করা পর্দা মেনটেন করে যে কোনো হালাল ইনকাম করা জায়েজ আছে। চাকরি করা যায়। সেটাকে আমরা একটা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, কে বলছিলেন? নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, কে বলছিলেন? কোথা থেকে বলছিলেন? নাম বলে প্রশ্ন করুন। আমি চট্টগ্রাম থেকে আমেনা বলছি। এটি ভলিউমটি কমিয়ে নেবেন প্লিজ, তাহলে শুনতে সহজ হবে, সুবিধা হবে। আচ্ছা ঠিক আছে। হুজুর, কসর নামাজ কত রাকাত পড়তে হয়? কসর সালাত কত রাকাত পড়তে হয়? আর কোনো প্রশ্ন আছে আপনার? আরেকটা আছে হুজুর, জি আমার একটা গলার ভিতরে কাঠের মতো লাগে। আমি অনেক ডাক্তার দেখাইছি, কোনো ডাক্তার এটা এখনো সাকসেস করতে পারে নাই। এখন কোরআনের কোনো কিছু আল্লাহ আয়াত আছে কিনা, যদি থাকে হুজুরের কাছে আমার একটা অনুরোধ রইল যেন এই আয়াতটা পড়ে দেয় করার জন্য। ঠিক আছে বোন, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা উত্তর জেনে নিচ্ছি। হ্যাঁ বোন দুটি প্রশ্ন করেছেন। তিনি জানতে চেয়েছেন যে কসর সালাত কয় রাকাত? প্রথম কসর বুঝতে হবে। কসর হলো মুসাফিরের জন্য কসর করবে। জি মুসাফির হলো কোনো ব্যক্তি যদি আধুনিক হিসাব মতে প্রায় 85 কিলোমিটার দূরে কোথাও যাবে, ঢাকা থেকে কুমিল্লা যাবে, তো এত দূরে গেলে, দূরের পথে গেলে
তাহলে উনি মুসাফির আওতায় আসলেন। সফরে থাকলে, ভ্রমণে থাকলে সেটা- সফরের আওতায় আসলেন। সফরের আওতায় গেলে নারী এবং পুরুষ সকলেরই জন্য 4 রাকাত বিশিষ্ট সলাৎ, ফরজ সলাৎ 2 রাকাত আদায় করবে। তোমাদের যেমন ঈশার সলাৎ, এরপর ইশার, হলো আসর আসর, এবং জোহর, জি, এই 3টা 4 ওয়াক্ত করে 4 রাকাত করে। 2 রাকাত করে মাগরিব পড়বেন। সালাতে কসর নেই, 3 রাকাত তো 3 রাকাতে পড়তে হবে। ফজরের কসর নেই, কসর তো 2 রাকাতেই। তো এটা তাহলে উনি, আমার আপু এটা বুঝে নিন যে 4 রাকাত বিশিষ্ট সালাত পড়তে হবে কি মুসাফির হলে, তখন সফরের আওতায় আসলে উনি যখন সফর শুরু করবেন, ঘর থেকে বের হয়ে যাওয়ার পরে একটা দূরত্ব যাওয়ার পরে, নিজের এলাকা ছেড়ে চলে যাওয়ার পরে উনি মুসাফিরের আওতায় চলে গেলেন। জোহর সালাত, আসর সালাত কসর করে আদায় করতে পারেন, আবার জমা করেও আদায় করতে পারেন। জমাটা একটু ব্যাখ্যা জমাটা ব্যাখ্যা হচ্ছে এটা, জোহর আর আসরকে একাত্র করে জোহরের সময়, অথবা জোহর আর আসরকে একাত্র করে মুসাফির হওয়ার কারণে আসরের সময় 2টা জোহর সালাত 2 রাকাত পড়লেন। পড়ার পরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, উঠে দাঁড়িয়ে আবার আসর সালাত। যেহেতু বোন প্রশ্ন করেছেন, সেই হিসাবে আসর জন্য একামত না দিলেও চলবে, উনি যেহেতু একা একা সালাত আদায় করতেছেন। আর পুরুষ হলে জোহর সালাতের জন্য প্রথমে একামত দেবে, জোহর সালাত সালাম ফেরানোর পরে আবার একামত দেবে, আসর সালাত 2 রাকাত আদায় করবে, জোহর 2 রাকাত, আসর। আবার ঈশা আর মাগরিবকে, ঈশাতে মাগরিবে কসর নেই, মাগরিবে 3 রাকাত, এর সাথে কসর আছে, 3 রাকাতে পড়বেন। কিন্তু সফর অবস্থায় থাকলে মাগরিব আর ঈশাকে একসাথে এক ওয়াক্ত মাগরিবের সময় নিয়ে এসে, অথবা মাগরিব আর ঈশাকে ঈশার সময় নিয়ে গিয়ে আদায় করতে পারেন। আর ফজর সালাতটা ফজর 2 রাকাতই পড়তে ফজর হবে। 2 রাকাতে পড়তে হবে। সেটা আমরা কল নিচ্ছি একটা। আসসালামু আলাইকুম, কে বলছিলেন? নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জীবন, কি প্রশ্ন আছে আপনার? কোথা থেকে বলছেন? আমি ঢাকা থেকে বলছি। জি জি, জি শুনতে পাচ্ছি। জি, কি প্রশ্ন আছে আপনার, বলুন প্লিজ। আমার প্রশ্ন, এই যে কোন ছেলে ধরেন ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংকে চাকরি করে, জি, তা যে কোন কোম্পানি থেকে অফিসের মালামাল কেনে, জি, সেই কোম্পানি যদি এই যে কোনো কাপড় চোপড় উপহার দেয়, সেটা কি নেওয়া যাবে? হ্যাঁ ঠিক আছে বোন, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শাহেকের কাছ থেকে উত্তর জেনে নিচ্ছি। বোন জানতে চেয়েছেন যে উনি এটি শরিয়া সম্মত ব্যাংকে চাকরি করছেন, ওনার ছেলে আর কি। জি, তো এখন ব্যাংকের প্রয়োজনে বিভিন্ন মালামাল বিভিন্ন কোম্পানি থেকে কিনতে হয়। তো সেই কোম্পানি যদি তাকে ঈদে কোনো গিফট দেয়, এটা গ্রহণ করা তার জন্য বৈধ হবে কিনা? না করাই উত্তম। উনি ওই চাকরি, ওই জায়গায় না থেকে, ওই চাকরি না থেকে ওই ব্যাংকে চাকরি করে ওই ব্যবসায় না জড়াইলে যদি ওনাকে দিত যে ভাই আপনি যাদের অমুক দিন আপনাকে অমুক ব্যাংকে দেখছি, কেমন আছেন, এই টাকা আপনাকে উপহার দিলাম, এমনটি সাধারণত ঘটে এটা না। তো হইতো না। জি, উনি ওই চেয়ারে থাকার কারণে, তার থেকে কোনো সুযোগ আদায় করার কারণে, সেই জন্য রাসূল যখন কোনো শ্রমিক নিয়োগ করতেন, একজনকে নিয়োগ করেছেন জাকাত উঠানোর জন্য, জি, আয়সা বললো যে এই নেন আপনাদেরগুলা, এগুলো আপনাদের জাকাতের টাকা, আর এইটা হইলো আমারে হাদিয়া দিয়েছে। তো রাসূল বললেন, ও যদি ঘরে বসে থাকতো এটা দিত কিনা। এইটা দিত কিনা, আচ্ছা, এটা ভর্ৎসনা করেছেন। তো এই জন্য আমি মনে করি আপনার ছেলেকে বলা উচিত যে না, আপনি আমাকে এগুলো দেওয়া দরকার নেই। আর কোনো অবস্থায় কোম্পানির কোনো ক্ষতি করে 10 পয়সা ছেড়ে দিয়ে সুযোগ আছে, সেটাও যেন না করে। কিছু লেনদেনের ক্ষেত্রে আসলে অবৈধ সুবিধা নেওয়ার একটা সুযোগ তৈরি হয়। আজকে তো আমাদের এজন্য আলোচনা এটা ছিল নিষিদ্ধ। ব্যবসা বাণিজ্য, তো এই যে এটা করতেছে, এটাও ঠিক না। এইভাবে হয়ে গেলে গোটা পৃথিবীতে শান্তি চলে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসকে মানদণ্ড ধরে যদি একটা জাতি চলতে শুরু করে, জি, ওই জাতি একটা সুন্দর জাতিতে পরিণত হবে, যে কোনো একটা হাদিস। ইনশাআল্লাহ। তো এই জন্য যেটা বলছেন আপু, যে ওনার ছেলের কথা, আমি বলবো যে ভাইকে বলবেন, আপনার ছেলেকে বলবেন যে এই ধরনের হাদিয়া না নেওয়ার জন্য। তাহলে আস্তে আস্তে এগুলো পথ খুলে দিবে, আস্তে আস্তে পরে এমন লোভ সৃষ্টি হবে যে এখানে তো এটা এভাবে পাওয়া যায়, দরকার নেই। উনি ওনার চাকরি করতেছে, ওখানে গেছে, দায়িত্বে গেছে, নিজের দায়িত্বে চাকরি করার জন্য, শুধু বেতনটাই পাবেন, বেতনটাই নেবেন। জি জি জি। জি, আমাদের আগে আরেকটি বোন জানতে চেয়েছেন যে তার গলায় কাঁটা আটকে গিয়েছে, চিকিৎসা করে বা নামছেন, এরকম একটা অবস্থা। এখন কোরআনে কোনো আয়াত আছে কিনা বা কোনো দোয়া আছে কিনা যেটা কাঁটা দূর হতে পারে? আসলে বা কি পরামর্শ আছে আপনার? কাঁটা দূর হতে পারে এইভাবে কোনো দোয়া কোরআন হাদিসে স্পেসিফিক নেই। দোয়া নেই আসলে। কিন্তু কোরআনের যে কোনো আয়াত পড়ে, সূরা ফাতিহা পড়েন, সূরা ফাতিহা পড়ে আপনি পানি পান করে নেন, এটা বুঝি পানিতে যাবে না, সূরা ফাতিহা পাঠ করে ভাতের মধ্যে একটু ফুঁ দেন, দিয়ে ওই ভাতগুলো গেলে খান,
এই টাইপের হলে অসুবিধা নেই। মানে কোরআনের যে কোনো অংশকে শিফা বলা হয়েছে, জি ফিহে শিফা লিন্নাস, কোরআনের মধ্যে মানুষের জন্য শিফা আছে। তো এটা আত্মিক শিফাও হইতে পারে আর শারীরিক হইতে জাগতিক হইতে শারীরিক হইতে পারে। সেই হিসাবে যে আপনার যেটা পছন্দ মনে করেন, যে কোনো আয়াত, সূরা ফাতিহা পড়া, আয়াতুল কুরসি পড়ে আপনি যে মানে, এবং আয়াতুল কুরসি পড়ে কী করবেন, পানিতে ফোঁ দিলে তো পানিতে আর কাটা যাবে না। জি ন্যূনতম আপনি ভাতের একটা লোকমা করে সেটার মধ্যে ফোঁ দিয়ে আপনি খেতে পারেন, করেন। আপনার নিয়ত থাকবে উন্নত যে- চিকিৎসাও করতে হবে আসলে, হইতে- আরো চিকিৎসা দেখতে হবে। অবশ্যই ডাক্তার কাছে যেতে হবে। এটাই হলো আসল তাওয়াক্কুল। জি জি ডাক্তারের কাছে প্রথম আসলে কোরআন হাদিস থেকে চিকিৎসা নেওয়া, এটা হলো আর রোকিয়া শারঈয়া, এটা আমরা পরে করি, কিন্তু এইটাই আগে করা উচিত। এইটা করার পরে হচ্ছে না কাজ, তাহলে ঠিক আছে ডাক্তারের কাছে যান। আপনি বসে থাকবেন না যে আমি তো কোরআনকে শিফা বলা হয়েছে, কোরআন তো পড়ে এটাও করলাম বা পানি খেলাম, হলো না, আমি ও বসে থাকবে না, ডাক্তারের কাছে যেতে হবে দিতে হবে। দুটি ইসলাম নির্দেশনা দিয়েছে। অবশ্যই। সেখানে আমরা বিরতিতে যাচ্ছি। প্রিয় দর্শক, দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকম্যানস বিস্কিট নিবেদিত ইসলামী জীবন বিধান। নিচে ছোট্ট আরেকটি বিরতির পর ইনশাআল্লাহ আমরা আবার ফিরে আসবো। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। বিরতির পর আমরা ফিরে এসেছি। আমাদের এক বোন জানতে চেয়েছিলেন যে বাবা মার জন্য তো দোয়া আছে, আমরা জানি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, শ্বশুর শাশুড়ির জন্য কি দোয়া আছে? বন্ধু এটা বলেন, বাবা মার জন্য তো দোয়া শুধু এটা না, এটা আরো আল্লাহ দোয়া আছে। শিখেই দিয়েছেন। সূরা বনী ইসরাঈলের একটা আয়াত, 23 নম্বর আয়াত, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমার পিতামাতার উপর রহম করুন যেভাবে ওনারা ছোটকালে আমাদের উপর ই করেন। প্রথমত বোনকে ধন্যবাদ জানাই। শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করার মানসিকতা থাকাটা, তার মানে হলো উনি একজন নেককার বোন, আর ফ্যামিলিটাও ভালো ফ্যামিলিতে উনি ইতিবাচক আছেন। মনের মানুষ। এই জন্য শ্বশুর শাশুড়ির কথা মনে করেছেন। আপনি কত দোয়া করবেন। দোয়া বলতে আমরা মনে করি যে আরবিতে যে যে রব্বের হামুমা এটা শিখেই দিয়েছে, না শুধু এটা না, আপনার মা বাবার জন্য বলেন আল্লাহ ওনাদেরকে কবরের শান্তিতে রাখেন, কবর আযাব থেকে মুক্তি দান করেন, জান্নাত দান করেন। অনুরূপ সব দোয়া আপনি আপনার শ্বশুর শাশুড়ির জন্য করতে পারেন। আল্লাহ আমার শ্বশুরকে আপনি হায়াতে বরকত দান করুন, আল্লাহ ওনাকে সুস্থ করে দিন, আল্লাহ ওনার টাকা পয়সা রিজিক বরকত দান করুন। এ দুনিয়ার যত ভালো দোয়া আছে, দোয়া আপনি আরবিতে করতে হবে, বিষয়টা এর কোনো শর্ত নেই, বরং নিজের ভাষায় প্রাণ খুলে দোয়া করবেন। আপনি দুনিয়াতে যত ভালো দোয়া আছে সব দোয়া শ্বশুরের জন্য করেন, শাশুড়ির জন্য করেন, কোনো অসুবিধা নেই। ওনাদের হায়াতে বরকত দেওয়ার জন্য, মৃত্যুর সময় ইমানের পরে মৃত্যুর জন্য, এগুলো করার পরে আরও দোয়া করেন। দোয়া শব্দ অর্থটা কি আসলে? দোয়া অনেকের কাছে ক্লিয়ার না। আসলে আমরা মুনাজাত বলি, দোয়া বলি। মুনাজাত মানে কানে কানে কথা বলা, অর্থাৎ আল্লাহর সাথে কথা হচ্ছে, একান্ত কথা। মুনাজাত আর শব্দের দোয়াটা অর্থ। হচ্ছে প্রার্থনা। তো প্রার্থনা এখন আমি অনেকে মনে করে যে প্রার্থনাটা আরবিতে হতে হবে, বিষয়টা এটা না। আল্লাহর কাছে প্রার্থনা করলেন, এখন প্রার্থনা করার সময় হাত উঠানো এটা ভিন্ন কথা, মোস্তাহাব। হাত না উঠে আমি বসে আছি, হে আল্লাহ, হে রব, আমার আব্বাকে আপনি জান্নাত নসিব করেন, জান্নাতে আমলনামা দান করেন, বেঁচে আছে আল্লাহ হায়াতে বরকত দান করেন, আল্লাহ ওনাকে সুস্থ রাখুন, শাশুড়িকে সুস্থ রাখুন, শ্বশুরকে সুস্থ রাখুন। এইভাবে ইসলামটা একটা সহজ দিন। এটাই ইসলামের সৌন্দর্য, যে ইসলাম দিন ইউসর, সহজ দিন, আপনার জন্য সব সহজ। জি, আমরা শুরুতে আলোচনা করেছিলাম যে ইসলামের দৃষ্টিতে ব্যবসা, আপনাকে আমি জানতে চাচ্ছি যে সকল ব্যবসায় কি হালাল? না, সেখানে তো আল্লাহ কিছু কিছু তো একেবারে হারাম করে দিয়েছেন ঘোষণা। শুকরের ব্যবসা করা হারাম, শুকরের বিজনেস, হ্যাঁ, শুকর ব্যবসা করা, কথার কথা। এভাবে হারাম ব্যবসা যেগুলো আছে, মদের ব্যবসা, মানে শুকর, মদ, তারপর সুদের উপরে ব্যবসা করা, এরপরে এই সুদের সাথে সম্পৃক্ত যত কিছু আছে, যত ধরনের ব্যবসা আছে, সবটাই এর ভিতরে চলে যাবে। হারাম, এটা করা যাবে না। হালাল ব্যবসা করতে হবে। সিগারেটের ব্যবসা কি হালাল? সিগারেটের ব্যবসা হারাম, সিগারেটের ব্যবসা হারাম বলবো। সিগারেট ধূমপান করা হারাম। তাহলে আমাদের অন্য একটা আলোচনা একদিন নিয়ে আসতে হবে, ধূমপান কেন হারাম। অনেকে বলে যে এটি মাকরু, হারাম না, তাই পান করছে। সেটা হলো ওই ধূমপান করার নেশার কারণে বলে যে এটা মাকরু, মানে ওনারা ওই ধূমপান করবে, নাহলে এটা হারাম। এখন কেমনে হারাম? আল্লাহ তাআলা যেমন আল্লাহ বলতেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। ওলামায়ে কেরাম ধূমপান হারামের বিষয়ে যখন দলিল দেন কোরআন থেকে, তখন এই আয়াতটাও আনেন, তোমরা নিজ হাতে নিজদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। এখন চিকিৎসা বিজ্ঞান এসে বলতেছে, দেখুন চিকিৎসা বিজ্ঞান বলছে তাহলে ঠিক আছে, কি আছে? চিকিৎসা বিজ্ঞান বলতেছে যে ধূমপান মানে বিষপান।
আর পৃথিবীর মানুষ এত বেশি এখন নির্বোধ হয়ে গিয়েছে এখন। হ্যাঁ, অস্ত্রশস্ত্রে এই সমস্ত দিক থেকে অনেক বেশি উন্নতি লাভ করেছে মানুষ মারার জন্য, কিন্তু নৈতিকতার দিক থেকে অনেক বেশি অজ্ঞ হয়ে গিয়েছে। আরে সিগারেটের গায়ের মধ্যে, ওই প্যাকেটের গায়ে লেখা ধূমপান মানে বিষ-পান, সেটাই বিক্রি করে, মৃত্যু ঘটে, এটাও লেখা আছে। মৃত্যু ঘটে। আচ্ছা, মৃত্যু ঘটে, তো আপনি মৃত্যু ঘটে সেটা আপনি নিজে কিনতেছেন। ক্রেতাও কেমন বোকা, আজ এনে বিক্রি করেছেন, তাহলে তো আপনি তাকে মৃত্যুর ব্যাপারে সহযোগিতা করতেছেন। আর এই ছাড়াও আহলে ইলম বলেছে যেটা হারাম সেটার ব্যবসা করে যা উপার্জন হয় সেটাও হারাম। আচ্ছা, তো এই জন্য আল্লাহ কয়জনকে দিয়েছে, যেমন আমি কোনো এক জায়গায় দেশের বাইরে থাকতে একটা আলোচনায় বলেছিলাম যে ধূমপান হারাম, এবং সেই হিসাবে ধূমপান মানে এটা বিক্রি করাও হারাম। আলহামদুলিল্লাহ, একবার এটা শুনে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, ওটা ব্যবসায়ী ছেড়ে দিয়েছে, উনি ওইটা ব্যবসায় ছেড়ে দিয়েছেন, ব্যবসা ছেড়ে দিয়ে আলহামদুলিল্লাহ। বলেন যে উনি লিখে দিয়েছেন সেখানে দোকানের সামনে যে এই আমার এখানে দোকানে তাৎক্ষণ আর কি মানে সিগারেট, বিড়ি সিগারেট পাওয়া যায় না, এটা সুন্দর করে লিখে দিয়েছে। বহু কাস্টমার চলে গিয়েছে, আবার আল্লাহ অন্যভাবে ওনাকে তো কোটি কোটি টাকার মালিক। তো মনটা থাকতে হবে। আপনি আর ধূমপান করার জন্য আপনি বলবেন যে না এই মাকরু এটা বলে আপনি আসলে নেশা করার জন্য আর কি না, সকল নেশা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন মা আসকারা কাসিরুহু ফাকালিলুহু হারামুন, যেটার বেশি খেলে নেশা হয় সেটার কমটাও হারাম। আচ্ছা, সাথে আপনার কথার সাথে যারা জর্দা খান, জর্দার সাথে একটু ওই যে কয় যে আমাকে হাকিমপুরি দিবেন, মানে একটুখানি সেখানে সুগন্ধি লাগিয়ে দেওয়া হয়, একই জিনিস, একটা ফ্লেভার দেয় আর কি, ওই তামাকের মধ্যে ফ্লেভার দেয়। তো এই জন্য যারা, এবং এইটা বিশেষ করে আমাদের মতো মানে যারা মাদ্রাসা পড়ুয়া বা ইমাম আলেমদের মধ্যে অনেকে এটা করে। আমরা আপনাকে অনুরোধ করব যে আল্লাহর রাস্তায় এটা করবেন না। আপনি দেখেন না, আপনার যারা যে সমস্ত আলেমরা ধূমপান করে না, ওনারা কি একবারে জ্ঞানের দিক থেকে আপনার সাথে কম নাকি? অনেক তো আছে যে ওনার মাসালায় বাহির হয় না যদি মানে যে পর্যন্ত জর্দা গালে না নিবেন, তো ওনার কল্যাণের জন্যই বলতেছি যে না, ঠিক নয়, এটা করবেন না। একেবারে ছোট্ট কয়েক সেকেন্ডে যেটা বলতে চাই, আমি আমার একজন ওস্তাদ, উনি এসে আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুন, কত বড় মাপের আলেম ছিলেন, বাংলাদেশের কথাই বলতেছি। ওনার ওই সাদা পাতার যে কোটা রাখতেন, ওইটা যখন ওই ক্লাসে পড়াতে এসে খুলতেন তখন ওই ওই গন্ধেই মানে হাঁপানি উঠে যেত, যেন আমরা অভ্যস্ত নই। তো যাই হোক, আল্লাহ ওনাকে আল্লাহ জান্নাত নসিব করেন, কত নেককার লোক ছিলেন। উনি মারা যাওয়ার পর আমি যখন ওই বাইরে লেখাপড়া করতাম, এসে ওনার ছেলের সাথে দেখা করছি, কত আব্বা তো মারা গেছে। তো কি হলো, কয় যে বলছে যে ওই যে সাদা পাতা খেতে খেতে ডাক্তার বলেছে যে ওই কারণে কলিজাটা, লিভারটা পচে গিয়েছে। তো এখন ডাক্তাররা যে বলে যে ধূমপান মানে বিষ-পান, তো এই জন্য যারা ধূমপাই, প্রথমে আপনাদেরকে অনুরোধ থাকলো যে ভাই আপনি ধূমপান করেন না, আর যিনি বিক্রি করেন আপনি এটা রাখেন না দোকানে। কিন্তু এটার উপরে এখন তো শুনবে কে? যারা উৎপাদন করে, সেটাও ঠিক নয়, হারাম। যেটা মানে করা, খাওয়া হারাম, বিক্রি হারাম, উৎপাদন হারাম। জি। আর যে যেমন সাথে একটা কথা, যে হারামের মধ্যে যখন বলছেন, অনেক সময় দেখা যায় কারো কিডনির প্রয়োজন হয়েছে, কিডনি কিনে প্রতিস্থাপন করে কিডনি। ওলামায়ে কেরাম এখানে একটা মাসালা বলেছেন, একটা হলো কিডনি দানের জন্য উৎসাহ দিয়েছে কোরআনের আয়াত দিয়া, ওমান আহিয়াহা ফাকান্নামা আহিয়ান নাস জামিয়া, যে ব্যক্তি এইভাবে কোনো কিছু করে একজন লোককে বাঁচাই দিল, সেই জন্য দুনিয়ার সবকে বাঁচাই দিল। কিন্তু কিডনিটা দান করা যাবে, পয়সা নেওয়া যাবে না। দান করা যাবে, বিক্রি করা যাবে না। কারণ রাসূল বলছে যে মানে স্বাধীন লোক বিক্রি করা হারাম, বিক্রি করে পয়সা নেওয়া। সেই হিসাবে স্বাধীন লোকের অংশ, শরীরের কোনো অংশ বিক্রি করে পয়সা নেওয়া হারাম, কিন্তু কিডনিটা দান করা যাবে। জি, আমরা চমৎকার জানতে পেরেছি যে মানবদের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা যাবে না, দান করা যাবে। হ্যাঁ, দান করা যাবে। জি, শেখ, আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। জাযাকাল্লাহু খাইরান। ধন্যবাদ আপনাদেরকে আমার সুযোগ দেওয়ার জন্য। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। প্রিয় দর্শক, দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশনের ইসলামী প্রশ্নোত্তরমূলক লাইভ অনুষ্ঠান বেকনাস বিস্কিট নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা আজকের পর্ব এখানে শেষ করছি। আগামীর পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।